আহা, এ কেমন রান্না রে! মুখে তুলতেই প্রাণহীন লাগে। স্বাদ নেই, গন্ধ নেই, আনন্দ নেই। আমি চাই কেউ এমন নতুন রান্না বানাক যা সত্যিই আমাকে অবাক করবে। যে পারবে তাকে আমি 1 বছরের চাল, কাপড় আর নগদ পুরস্কার দেব। তবে মনে রেখো, রান্নায় থাকতে হবে নতুনত্ব আর ভালোবাসা। ঠিক আছে জমিদার বাবু, আপনার ইচ্ছাই আমাদের আদেশ। আমি এখনই ঘোষণা দিচ্ছি, এই গ্রামে যারাই অংশ নিতে চায় তারা যেন আগামীকাল বিকেলের মধ্যে নিজেদের সেরা রান্না নিয়ে হাজির হয়। শুনো শুনো, জমিদার বাবু বলেছেন আগামীকাল যদি কেউ নতুন স্বাদের খাবার রান্না করে, তাকে খাইয়ে তার মন জয় করতে পারে, তবে তাকে পুরস্কৃত করা হবে। আপনারা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। রফিকের পরিবার গরিব হলেও তাদের মনোবল দেখার মতো, এবং দেখা যাক তারা কিভাবে অংশ নেবে। মা, আমরা গরিব বলে কি প্রতিযোগিতায় অংশ নিব না? রফিক, ধনীদের ঘরে কত কিছু আছে, মশলা, চাল, তেল সবই সহজে পায়। আর আমরা, আমাদের সামান্য যা আছে সেটা দিয়ে কি সত্যি প্রতিযোগিতায় টিকে থাকা যাবে? মা, গরিব হওয়ায় কি আমরা চেষ্টা করব না? আচ্ছা মা, ইলিশ মাছ দিয়ে চপ বানালে কেমন হয় বলে তো? কিন্তু আমাদের কাছে তো ইলিশ মাছ কেনার টাকা নেই। আমরা কিভাবে অংশগ্রহণ করব? মা, এখানে আমার কিছু সঞ্চয় আছে। এই টাকা দিয়ে বাজার থেকে ছোট ইলিশ কিনব, তারপর আমরা ইলিশের চপ বানাবো। ঠিক আছে, আমাদের ছোট চেষ্টা হলেও যদি ভালোভাবে রান্না করি তাহলে অবশ্যই জমিদার বাবুর পছন্দ হবে। ভাই, মাছ কত করে? খালা, ছোট ইলিশগুলোর দাম হচ্ছে গিয়ে 200 টাকা করে, আর বড় ইলিশগুলো হচ্ছে 800 টাকা করে। এবার বলুন আপনাকে কোনটা দিব? ভাই, তাহলে আমাকে ছোট ইলিশটাই দেন। ঠিক আছে, এই নিন খালা। ছোট ইলিশ হলেও এই ইলিশের চপ সবার মন ভরে দেবে। এবার আমরা শুধু রান্না করব না, নতুন স্বাদ ও আকর্ষণীয় আকারও বানাবো। প্রতিযোগিতায় আমাদের চপ যেন সবাইকে চমকে দেয়। ভাই, এই চপগুলো দেখতে যেমন সুন্দর হবে, খেতেও যেন তেমন মজার হয়। ছোট ছোট আনন্দই বড় স্বাদ দেয়। আমরা যদি একসাথে চেষ্টা করি তাহলে এই চপ সত্যিই সুস্বাদু হবে। শুনুন গ্রামবাসী, প্রতিযোগিতা শুরু হচ্ছে। যারাই অংশ নিয়েছেন রান্না নিয়ে প্রস্তুত হন। এই যে এত বড় প্রতিযোগিতা, আর খাবার এনে দিলে ভাত ডাল, এটা কি আমার জন্য মানায়? আমি আলাদা কিছু চাই। আরেকজন আসেন। আরে, এ আবার কি? আগেরটার মতোই। তোমরা কি আমাকে ঠাট্টা করতে বসেছো নাকি? এত সাধারণ খাবার আমি খাবো না। আরেকজন আসেন। সাজানোটা মন্দ নয়, কিন্তু আমি তো চাই এমন স্বাদ যা খেয়ে সত্যিই অবাক হব। জমিদার বাবু, চেহারা ছোট হলেও স্বাদে বড় কিছু রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে বানিয়েছি। আশা করি এটি আপনার ভালো লাগবে। চমৎকার! এত মজার চপ আমি জীবনে খাইনি। এই নাও, তোমাদের ঘরে চাল ডাল পাঠানো হবে বছরের জন্য। তোমার হাতে সত্যিই জাদু আছে। প্রিয় ভাই সব, আজকের এই প্রতিযোগিতায় রফিক জয়ী হয়েছে এবং তাকে পুরস্কৃত করা হবে। আজকের দিন আমাদের শেখালো সৃজনশীলতা, ধৈর্য এবং সাহসিকতা জীবনে বড় আনন্দ আনে। সবাই চেষ্টা করেছে, কিন্তু রফিকের চপ সত্যিই অন্যদের থেকে আলাদা।
স্বাদ, সুগন্ধ এবং আকর্ষণীয় আকার সবকিছুই একসাথে। দেখছো রফিক, যদি মন দিয়ে ও ধৈর্য ধরে চেষ্টা করি, ছোট কিছু থেকেও বড় আনন্দ বের করা যায়। আমাদের পরিশ্রম সফল হয়েছে। আমি বুঝেছি মা, সীমিত সম্পদ ও ছোট কিছু দিয়ে সৃজনশীলতা দেখানো সম্ভব, শুধু চেষ্টা আর ধৈর্য ধরতে হবে। ভাই, এই প্রতিযোগিতা আমার জীবনের সবচেয়ে মজার অভিজ্ঞতা। আমরা সবাইকে খুশি করতে পেরেছি, এটাই অনেক। আমাদের আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।